ভারতীয় মাছে দেশের প্রায় প্রতিটি বাজারই সয়লাভ। পাইকারি বাজারগুলোতে অবৈধভাবে ভারতীয় মাছ আসায় বিপাকে পড়েছেন দেশীয় মাছ ব্যবসায়ীরাও। কেননা তুলনামূলকভাবে ভারত থেকে আসা মাছের দাম কিছুটা কম, ফলে দেশীয় মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। ক্রেতারাও দেশীয় মাছ মনে করে কম দামে কিনছেন ভারত থেকে আসা মাছ। কিভাবে চিনবেন ভারতীয় মাছ? বেশিরভাগ ক্ষেত্রে পলিথিনে মোড়ানো বিশাল সাইজের যে মাছগুলো বাজারে বিক্রি হয় সেগুলোই আদতে ভারত থেকে আমদানি করা। মাছ বিক্রেতা বিষয়টি যেমন গোপন করেন, তেমনি দাম একটু কম হয় ক্রেতারাও ঝুঁকছেন ভারতীয় মাছের দিকে। আপনার 4 কেজি সাইজের আপনার বিক্রি হয় আপনার 350 370, এগুলো ইন্ডিয়ান। এগুলো 420 টাকা রুই মাছগুলো, আর মাছগুলো আছে 420 টাকা। ওইদিকে আছে মেট মাছ আছে, ওটা 720 টাকা। আর এই যে কাটকই আছে, এগুলো 350 টাকা। মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। প্রতি বছর 49 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয় বাংলাদেশে, যা চাহিদার তুলনায় বেশি বলে জানা যায় মৎস্য অধিদপ্তরের সূত্র থেকে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের মাছ। তারপরও ভারতীয় মাছে কেন বাজার সয়লাভ থাকবে, এমন প্রশ্ন মাছ ব্যবসায়ীদের। ভারত থেকে সাধারণত বড় সাইজের মাছগুলোই আমদানি করা হয়। দীর্ঘদিন ফ্রিজ আপ করা হয় বলে ওই মাছগুলো পলিথিনে মোড়ানো থাকে, যাতে বরফ বা অতি ঠান্ডায় মাছের গায়ে দাগ না লাগে। মাছ ব্যবসায়ীরা বলছেন, রুই, কোরাল ও অন্য জাতের যে মাছগুলো ভারত থেকে আমদানি করা হয় তার সাইজ বেশিরভাগ ক্ষেত্রেই 5 থেকে 15 কেজি হয়ে থাকে। তাদের ভাষ্যমতে সাইজ বড় হলেও ভারতীয় মাছের স্বাদ দীর্ঘদিন বরফে ঢাকা থাকে বলে তেমন একটা পাওয়া যায় না। অবশ্যই দেশিগুলো ভালো। ইন্ডিয়ান মাছ তো অনেকদিন আগে আসে, দেখা যাচ্ছে তা কবে আসছে ই দিয়া ঠিক নাই, পচা মাছ ওইভাবে বেঁচে পলিথিন দিয়া। 100% আমাদের দেশি মাছ ভালো। ইন্ডিয়ান মাছ আসার কারণে আমাদের দেশি মাছের রেট পাওয়া যাচ্ছে না। বড় মাছের পাশাপাশি ছোট মাছও ভারত থেকে আমদানি করা হয়। যাত্রাবাড়ি মাছের আড়তে দেখা যায় ভারত থেকে আমদানি করা কাচকি আর পুঁটি মাছ বিক্রি করতে। তবে কিছু অসৎ মাছ ব্যবসায়ী ভারতীয় মাছ জেনেও দেশি মাছ বলে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। আবার খুচরা ব্যবসায়ীরা না জেনেই ভারতীয় মাছকে দেশি মাছ ভেবে বিক্রি করেন। এগুলো বাংলাদেশি মাছ, ওটা সাতক্ষীরার মাছ, এটা সামুদ্রিক মাছ। এদিকে পট পরিবর্তনের পর ভারতে মাছ রপ্তানি কমলেও আমদানি কমেনি বলে দাবি করেন মাছ ব্যবসায়ীরা। বিশেষ করে ইলিশ মাছের রপ্তানি অনেকটাই কমেছে। তবে সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশ মাছের দামে সেটার কোনো প্রভাব এখনো পড়েনি। ইলিশ রপ্তানি রোধের পাশাপাশি ভারতীয় মাছ আমদানি রোধ করা সম্ভব হলে দেশীয় মাছ ব্যবসায়ী আর মাছ চাষিরা উপকৃত হবেন বলে জানান আড়তের ব্যবসায়ীরা।